아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생 হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। অনেক দিন পরে কিন্তু লং ভিডিও আপলোড করতে পারছি। এর মাঝে কিন্তু ছোট ছোট শর্ট ভিডিও মতন আপলোড করেছি, কিন্তু সেভাবে সময় পেয়ে উঠিনি মানে এডিট করার, তাই জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি। তো আমাদের তো কোয়ার্টারে আসার কথা ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে বাড়ি থেকে আমরা 13 তারিখে বেরিয়ে যাচ্ছি। মানে আমাদের ট্রেন ছিল। এবার কী বলতো, ট্রেনের মতোই হঠাৎ প্ল্যান হয়ে গেছে ঘুরতে আসার। যেহেতু তোমাদের দাদাভাই মানে আমাদের পৌঁছানোর দুদিন পর পর্যন্ত ছুটি ছিল, সেই কারণেই তোমাদের দাদাভাই বলছে যে চলো ঠিক আছে তাহলে ঘুরে আসি। মানে এখনো 1-1.5 ঘন্টা মনে হয় কলকাতা থেকে যে ট্রেনটা জম্মুতে আসে সেখানে বেশিরভাগ 3-4 ঘন্টা ট্রেনের মধ্যে টুরিস্টরাই থাকে। 5-6 ঘন্টা হয়ে গেল না, কিন্তু ঘুরতেই আসে বেশিরভাগ, ম্যাক্সিমাম লোক মানে ঘোরার জন্যই এখানে আসে। এবার সেইভাবে একজনের সঙ্গে আলাপ হয়েছে ট্রেনের মধ্যে, তাদের সঙ্গেই হট করে প্ল্যান হয়ে গেছে যে ঘুরতে যা, ঠিক আছে তাহলে আমরা জম্মু থেকে নেমে ওইখান থেকে ওনাদের সঙ্গে চলে যাব গাড়িতে করে। এবার আমাদের জিনিসপত্র যেগুলো দরকার ছিল সেগুলো কিন্তু আমাদের কাছে আমরা রেখে দিয়েছিলাম, মানে ট্রেনের মধ্যেই আলাদা করে অন্য একটা লাগেজে। আর বাদবাকি সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর কাছে, মানে সেও বাড়ি আসছিল, এই বাড়ি থেকে কোয়ার্টারে আসছিল, তার কাছে কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। এবার সেইখান থেকেই আমরা চলে গেছি ঘুরতে। আর ওই দিদিগুলো না, মানে ওরা তো আগে থেকে বুক করা ছিল, ওদের প্যাকেজ হিসাবে ছিল। এবার আমরা যেহেতু আগে থেকে বুক করিনি, তো ওই দিদি ওনাদের ওইখানকার মানে লোকের সঙ্গে কথা বলে অন্য একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল, সেই গাড়িতেই আমরা চলে গেছি। তারপর কি মানে সেইখানে ঘুরেছি কি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমার কথাগুলো মন না দিয়ে বেশি তোমরা শুধু জিনিসগুলো ভালোভাবে অনুভব করতে থাকো, যে মানে সত্যি নিজে চোখে এত সৌন্দর্য, যেটা মানে শুধু চোখে দেখেই ধরে রাখা যাবে, কোনো ফটোতে মানে তুলে সেটা অনুভব করা যাবে না, এত এত সুন্দর। কি বলো তো, আমরা যেদিন আমরা বেরিয়েছি ট্রেন থেকে নেমে গেছি 8:30 নাগাদ। এবার 9টার সময় আমাদের গাড়িতে আমরা উঠে গেছি। হ্যাঁ, ওনারা এখানেই ছিল। এবার 9টার সময় আমরা গাড়িতে উঠে গেলেও কিন্তু আমাদের পৌঁছাতে পুরো রাত হয়ে গেছে, কারণ জানো তো পাহাড়ি রাস্তা, আর বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি মানে ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি চলে এসছে, ল্যান্ডস্লাইড হয়ে গেছে। এবার তার জন্য এত জ্যাম হয়ে গেছে মানে কি বলবো। নালে আমরা ভেবেছিলাম যেদিন আমরা পৌঁছাচ্ছি সেই দিন গিয়ে হোটেলে রেস্ট নিয়ে আমরা কিন্তু বিকালে ঘুরতে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি। সেদিন আমরা কোথাও যেতে পারিনি। তোমরা দেখলে যে আমরা ওই খাওয়া দাওয়া করছিলাম, রাতের ডিনার অনেক কিছু ছিল, পনির রাজমা, সেটা মানে হোটেল থেকেই দিয়ে দিয়েছিল, খাওয়ার দাওয়ারে কোনো অসুবিধা নেই। সেই খাওয়া দাওয়া করে আমরা শুধু হোটেলে শুয়েই পড়েছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবার ব্রেকফাস্ট করেই মানে রেডি হয়ে গেছি। ওনরা চলে গেছে ওনারা গুলমার্গে চলে গেছিলো ওই দিদিগুলো। আর আমরা যেহেতু আমাদের আবার সেদিনই বাড়ি ফিরতে হতো, তোমাদের দাদাভাইয়ের মানে অফিসে জয়েন করতে হবে, সেই কারণেই আমরা আশেপাশে কিছু জায়গা ঘুরে আমরা চলে এসেছি। আমরা গেছিলাম টিউলিপ গার্ডেন, তারপর বোটানিক্যাল গার্ডেন, আর হচ্ছে লেক আছে যেখানে, ওটা যেই লেকটা, সেই লেকে ঘুরে আমরা চলে এসেছি। তা বেরোনোর আগে হোটেলে আমরা কি বলো তো, হোটেলে মানে 12টার পরে চেক আউট করতে হয়, তাও আমরা আবার ওই ঘুরে টুরে হোটেলে আসবো, তো লেট হয়ে যেত, তার জন্য একবারেই আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওই দিদিগুলো যেহেতু এখানে 2-3 দিন থাকবে, সে কারণে ওনাদের জিনিসপত্র ওইখানেই রেখে দিয়েছে, আর আমরা আমাদের একটা লাগেজ নিয়ে গাড়িতে বেরিয়ে পড়েছি। তো বেরোনোর সময় এই বাইরে রিসেপশানে বসেছিলাম, সবাই সবার জ্যাকেট ট্যাকেট নিয়ে নিয়েছে, কারণ ওইখানে ভীষণই ঠান্ডা, এই আর কি। আর ওনারা তো আরও উপরে ওই গুলমার্গে যাবে, সেইখানে অনেকই ঠান্ডা, তার জন্য
ওনারও বেশি বেশি করে সোয়েটার নিয়ে নিয়েছে। আর আমার কাছে তো মানে কিছুই ছিল না, কারণ কি জম্মুতে এখন গরমই আছে, হালকা হালকা সোয়েটারের প্রয়োজন নেই। সেই কারণে আমি বাড়ি থেকেও কিছু আনিনি, আর অবশ্যই এখান থেকে যাওয়ার সময়ও কিছু নিয়ে যাইনি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, কারণ আর আমাদের গাড়ি চলে এসেছে, আর ওই দিদিগুলো যাবে একটু পরে, মানে ওনাদের গাড়ি একটু লেটে আসবে। তা সবাইকে বাই বাই করছিলাম। মানে সত্যি কি বলবো, রক্তের সম্পর্ক থেকে হঠাৎ মানে এরকম সম্পর্ক এত আপন হয়ে যায়, মানে ভাবাই যায় না। দেখো ট্রেনের মধ্যে দুদিনের জন্য আমাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে, এতটা আপন হয়ে গেছে দুদিনে, সত্যি বুঝতে পারিনি। তো যাওয়ার সময় ভীষণই মন খারাপ লাগছিল। আমরা এখন এখানের যেসব আশেপাশে জিনিসগুলো আছে তোমাদের তো বললাম, সেগুলো ঘুরবো। আর ওই দিদিগুলো ওনাদের গাড়ি আসলে ওনারা চলে যাবে উপরে ডাল লেকে। আমরা যাব একটু, এই ডাল লেকে পৌঁছেও গেছি কথা বলতে বলতে। আর এইখানে দেখো সমস্ত এই যে ছোট ছোট নৌকা বলে না কি, এগুলোকে জানি না আমি সঠিক। তো এর মধ্যেই উঠে এই সবাই ঘুরে বেড়ায়। এখানে ঘন্টা হিসাবে পয়সা নেয়। হ্যালো এভরিওয়ান, তোমাদের দাদাভাই এখন এখানে জিজ্ঞাসা করতে গেছে যে ওই লেকে ঘোরার জন্য ঘন্টা হিসাবে নাকি এখানে নেয়, কেমন কি প্রাইস নেবে। সেই জন্য বাবু ঘুমিয়ে পড়েছে, বাবু এখন আমার কোলে রয়েছে। আর ও যে তোমাদের দাদাভাই বাইরে ওইখানে আছে, কি হবে জানি না, ঘুরতে পারবো কি না, আবার আমাদের ফিরেও যেতে হবে। আর এই সামনেটা দেখো, কি যে অসাধারণ লাগছিল চারিদিকটা, মানে বলে বোঝানোর মতন না। আর এইখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে এখনও। আর সমস্ত জায়গায় না রাস্তায় দেখলাম যে চেরি গাছ হয়ে রয়েছে, এত ভালো লাগছে দেখতে, মানে পুরো ফুল ফুটে রয়েছে এখন, মানে সব গাছগুলোয় ফুল টুল আসার সময়। মানে চেরি গাছগুলো দেখলাম পাতা নেই, কিন্তু পুরো ফুল, মানে এত ভালো লাগছে দেখতে। আর দু একটা গাছ দেখলাম, মানে একদম বেটো বেটো গাছ হচ্ছে, মোটা মোটা, কিন্তু কোনো ডালপালাও নেই, কিচ্ছু নেই, মনে হচ্ছে যে মানে গাছের গোড়া দিয়েই ফুল ফুটেছে পিঙ্ক কালারের। এত ভালো লাগছে, মানে সত্যি এখানে ফুলে ফলে সব কিছুতে ভরা, মানে পরিপূর্ণ, যেটাকে বলে পরিপূর্ণ জিনিস, সেরকম জিনিস হচ্ছে এখানে। শুধু আমি একবার এটা দেখছি ওটা দেখছি, মানে এই করছিলাম। আর মানে ভীষণ 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 মজা হয়েছে। আর এখন আমরা বসে গেছি নৌকার মধ্যে। আর না একটু ভয়ও করছিল বাবুকে নিয়ে, কারণ ওটা ভীষণ ছটফট করছিল। আর এটা মানে সাইড দিয়ে তো অতটাও উঁচু না, না এটা একটু দুলছিল, ওই জন্য না একটু ভয়ও করছিল। আর ওকে কোনো মতেই চুপ করে বসিয়ে রাখতে পারছিলাম না, ও বারবার শুধু মানে এই জল ধরবে জল ধরবে এটাই করছিল। তা আমার একটু ইচ্ছা হচ্ছিল সেটা একটু, আমি আবার পিছনে থাকবো কেন, সেই শখটাও একটু পূরণ করে দিলাম। জলের মধ্যে কিন্তু এরকম ফোয়ারার রয়েছে, লাগছিল। আর যে মানে চালাচ্ছে সে অনেক কথাও বলছিল এখানকার সম্বন্ধে, কোথায় কি আছে না আছে। তো আমাদের কাছে যেহেতু সময় ছিল না, তো তোমাদের দাদাভাই বলছে এত সুন্দর জায়গায় একবার আসলে কিন্তু মন ভরবে না, সামনের বার আমরা অবশ্যই আসব, তখন কিন্তু ঘুরবো। আর এই জলের মধ্যেই কিন্তু এরা এরকম জিনিসপত্র নিয়ে মানে ব্যবসা করে। এই আমরা যেতে যেতেই ওনরা কিন্তু হট করে কোথা থেকে চলে এসছে, বলছে যে এটার এত দাম নেবে না, কি সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিলো, কিন্তু প্রাইস খুব হাই, তোমাকে বার্গেনিং করতে হবে, সব কিছুতে বার্গেনিং করতে হবে। ওরা হয়তো 500 টাকার জিনিস তোমার কাছে বলবে 2000 টাকা, তার নিচে তোমাকে দেবেই না, কিন্তু ঠিক পরে অবশেষে দিয়েই দেবে।
তোমরা এই জলের মধ্যে সুন্দর ঘাসগুলো দেখতে পাচ্ছ, এর ঘাসের নিচে যেই মাটিগুলো আছে না পুরো শক্ত, হ্যাঁ ঘাসের নিচে মানে ওই কচুরিপানা জমে জমে এরকম দ্বীপ টাইপের হয়ে যায় না, মানে বাংলাদেশে একটা ভিডিও আমি দেখেছিলাম সেরকম হচ্ছে এইখানে, মানে চাষও হয় এখানে টমেটো, তারপর নাকি অনেক সবজি লাগায়। তারপর এই সামনে এই বড় বড় নৌকাগুলো, এখানে রেস্টুরেন্টও আছে। তার যে নৌকা চালাচ্ছিল উনি আমাদের বলছিল যে এইখানে ফিল্মের শুটিংও হয়, ভিতরে একটা ফিল্ম সিটি আছে, আর এইখানে টমেটোর নাকি খুব সুন্দর চাষ হয়, সে সমস্তগুলো লাগায়। তা উনি বলছিল যে ভিতরে আরও ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমাদের কাছে যেহেতু সময় ছিল না, আমাদের আবার ফিরে আসতে হবে, তাই আমরা মানে সব জায়গায় একটু কিছু কিছু টাইম ঘুরতে চাইছিলাম। আর এই দেখো একটা সেট আমার খুব পছন্দ হয়েছে, এটা অবশ্য আমি নিয়েছি, তোমাদের একদম কাছের থেকে শেয়ারও করে দেবো। তাই উনি বলছে যে এটা নাকি সিলভারের, তাই এটার দাম উনি বলেছে যে 2200 টাকা। বাবু নিয়ে টানাটানি করছিল, আমি ভয়তে আমি বললাম জলে যদি পড়ে যায় তাহলে আমার দাম দিতে হবে, আমি তাড়াতাড়ি রেখে দিয়েছি। তো এটার সঙ্গে গলার একটা চেন ছিল, একটা আংটি, কানের লকেট এরকম। তো ওই করে অন্য আরেকজনও চলে আসলো, উনিও একটা নেকপিস দেখালো। তাই একটা যেহেতু নেওয়া হয়ে গেছিলো তার জন্য আর কিছুই নিলাম না। আর চারিদিকে সৌন্দর্য অনুভব করতে করতে আমাদের কিন্তু প্রায় 1 ঘন্টা হয়েই গেছে, কখন হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির কাছাকাছি, সেখানে গিয়ে আরও 2 জায়গা আমাদের ঘোরার আছে। তো মোটামুটি এখনই প্রায় 12টা বেজে গেছে, আমাদের 12টার সময় মানে ফিরে যাওয়ার কথা ছিল। তো এখানে তো কাজ আমাদের হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা নেক্সট টিউলিপ গার্ডেন, আর একটা আছে বোটানিক্যাল গার্ডেন, সেখানেই ঘুরতে। এই দেখো এটার উপরে কিন্তু বোটানিক্যাল গার্ডেন আছে, আর এখানে তোমাদের দাদাভাই যাচ্ছিল টিকিট কাটতে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত বলে সেটা নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওগুলো দেখতে ভুলবে না, আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।